আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের এই ডেইলি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে ডে 7, হসপিটাল থেকে ডিসচার্জ নেওয়ার পর থেকে আজকে 7 নম্বর দিন পার করতেছি। আজকে আসলে নর্মালি খুব সকালে ওঠার পরেই নাস্তা করে ভিডিও তৈরি করি বা ভিডিওতে আসি। আজকে মোটামুটি সারাদিন চলে গেছে। এখন এখানে প্রায় 4টা বাজে, আমাদের এখানে 4:30 অবশ্যই। তো সারাদিন আসলে ওইভাবে সময় করতে পারি নাই। আজকে মোটামুটি এক্সারসাইজের মধ্যেই সারাদিন গেছে। একটু আগে আমার ফিজিওথেরাপিস্ট আসছিল, উনি এসে কিছুক্ষণ এক্সারসাইজ করালেন। ফিজিওথেরাপিস্ট মোটামুটি প্রতিদিনই আসতেছে 2 বেলা। তো উনি আসাতে ওনার সাথে এই ব্যায়াম করতে করতে এক্সারসাইজ করতে করতে গল্প করতে করতে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। এখন প্রায় মোটামুটি ক্রিকেট খেলা, সাউথ ইন্ডিয়া, তামিল, ইন্ডিয়া, বাংলাদেশ এগুলো নিয়েই মোটামুটি ওনার সাথে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা কনভারসেশন হয়। খুবই ভালো ফিজিওথেরাপিস্ট। মানে আমার কাছে মনে হয় যে থেরাপিস্ট হিসেবেও ভালো উনি। যদিও আগে কখনো আমার এরকম প্রবলেম হয় নাই, বাট আমার কাছে মনে হয় যথেষ্ট আন্তরিকতার সাথে উনি ওনার ডিউটি পালন করেন এবং মানুষ হিসেবে খুব ভালো। তো এমনিতে সাউথ ইন্ডিয়ানদের মধ্যে সবচেয়ে ভালো, মোটামুটি যতটুকু শুনলাম যে সাউথ ইন্ডিয়ানরা এরা আসলে মানুষের সাথে খুব বেশি একটা ফ্রড যে ব্যাপারটা, মানে আমাদের দেশে তো দেখা যায় ভালো কোনো হসপিটাল হলে হসপিটালের আশেপাশে মানে দালালে একদম ভরে যায়। ফরেনার কোনো বা বিদেশি কোনো বা দূর থেকে কোনো রোগী আসছে এরকম পেলেই তো অবস্থা খারাপ করে ফেলে। তো ওরা যথেষ্ট হেল্পফুল, অনেক ব্যাপারে আমাকে মানে যথেষ্ট হেল্প করছে, স্টিল নাও করতেছে। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অবস্থা ভালো। পায়ের অবস্থা এক্সারসাইজ মুভমেন্টের মধ্যে যাচ্ছে। সোয়ালিংটা একটু রয়ে গেছে বলতে ভালোই রয়ে গেছে। এটা নিয়ে একটু চিন্তায় ছিলাম। হাঁটু থেকে একদম গোড়ালি পর্যন্ত মোটামুটি পা ফুলে আছে এবং ওই এরিয়াটা মোটামুটি ফিল করতে পারি না। তো ডক্টরের সাথে তো যতবারই বলি, ফিজিওথেরাপিস্টকেও বলি যে আমার এইটা তো আসলে কনসার্ন লাগতেছে, কী করব। তো একই কথা বলে যে কোনো টেনশন করবেন না, আপনি জাস্ট প্র্যাকটিস করে যান, এক্সারসাইজ কন্টিনিউ করে যান, আপনার এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আমার যারা ফ্রেন্ড যারা এই অপারেশন আগে করাইছে তাদেরকেও জিজ্ঞেস করলাম, একই কথা বলে। এছাড়া আর কোনো ডিফিকাল্টিস আসলে এখন পর্যন্ত পাই নাই। শুধু আজকে একটু পেন করতেছে আর একটু জ্বলতেছে পুরো পাটা। হয়তো বা টানা অনেক দিন পেন কিলার খাওয়াতে পেন কিলারের যে ইম্প্যাক্টটা এটা একটু কম পড়তেছে এখন। তো এমনিতে আজকে সার্জারির প্রায় 6 ডে বলবো, 6-7 ডে মেবি সার্জারির। এই পর্যন্ত যারা এসিএলের সার্জারি করবেন বা চিন্তা করতেছেন, মানে তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে সেম আগের কথাই, ভালো হসপিটালস ভালো ডক্টর দিয়ে যদি সার্জারি হয়, ভালো মেথডে হয়, খুব বেশি কষ্ট নাই। 7 ডে পর্যন্ত এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি আগের থেকে ভালো মুভমেন্ট করতেছি। হাঁটাহাঁটি তো আসলে এগুলো অনেক পরের ব্যাপার। ফিজিওথেরাপিস্ট আমাকে বললো যে আগামী 10-15 দিন পর থেকে আমি 10 থেকে 15 দিনের মধ্যে আমি ব্রেস ছাড়া ওয়াকার দিয়ে হাঁটতে পারবো। তো কিন্তু নেক্সট মানে সার্জারি থেকে প্রায় 20 দিন পর্যন্ত আমাকে ব্রেস লাগাই রাখতেই হবে। সেটা যদি অ্যাক্সিডেন্টের জন্য হয় সেটাও আমাকে লাগাই রাখতে হবে, কারণ কোনো কারণে যদি একটু টুইস্টিং হয়ে যায় বা একটু প্রেশার পড়ে তাহলে লিগামেন্টটা ছিঁড়ে যেতে পারে। তো এই জন্য মোটামুটি কেয়ারফুলি আছি। বাকিটা হচ্ছে গিয়ে আমি বাসায় ব্যাক করলে তখন হয়তো বা নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, তখন বাকিটা নিয়ে বুঝতে পারবো আসলে কী অবস্থা। এখন পর্যন্ত থেরাপিস্ট যেভাবে ইনস্ট্রাক্ট করতেছে ওইভাবে চালাই দিতেছে এবং ভালোভাবেই চলতেছে। আর একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে, যেহেতু এটা একটা মানে সার্জারি, খাবারের বেলায় ওনারা খুব বেশি একটা মানে স্পেসিফিক না, মানে তারপরে বলছে যে মানে ভিটামিন সি জাতীয় খাবার, মাল্টা, অরেঞ্জ, লেবু, ভেজিটেবলস এগুলো একটু বেশি নেওয়ার জন্য। এগুলো মোটামুটি কমফোর্টেবলি
নিতে পারলে এটা মোটামুটি একটা ভালো অবস্থা তৈরি করবে। আর পানি বেশি বেশি খেতে হয়, এই একটা ব্যাপার। তো খাবার দাবারের কোনো রেস্ট্রিকশন নাই, রেস্ট্রিকশন একটাই, লাইফস্টাইলে। ওনারা বলে যে এখন থেকে লাইফস্টাইল চেঞ্জ করেন, যেভাবে আপনারা হচ্ছে গিয়ে মানে সকালে দুপুরে রাতে 3 বেলাই রাইস খান, বিভিন্ন জিনিস খান, এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। খাবারের বেলায় লাইক আর্লি খাবার খেতে হবে, আর্লি ঘুমাতে হবে, এই জিনিসগুলো মোটামুটি ওনারা মেনটেন করতে বলে। তো ওভাবে আপাতত আসলে ওইভাবে তো মেনটেন করা শুরু করতে পারি নাই, এখন যেহেতু বেডে আছি, সারাদিন শুয়ে আছি, সব মিলে আসলে সময় কাটে না। খাবার দাবার নর্মালি আগের মতো চালাইতেছি, ওনাদের মতো করে এখনও শুরু করি না, হয়তো বা আরেকটু নর্মাল লাইফে ব্যাক করলে হয়তো বা আবার শুরু করব। তো এই অবস্থা মোটামুটি। ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ডে নাম্বার 8-এ। কী অবস্থা আমি জানার চেষ্টা করবো আপনাদেরকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।